ও আল্লাহর বান্দা, তোমরা সর্বপ্রথম তোমাদের অন্তরকে হিংসা থেকে পবিত্র রাখো। হিংসা থেকে যদি নিজেকে পবিত্র রাখতে পারো, তারপরে তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। যদি হিংসা থেকে পবিত্র রাখতে না পারো নিজেকে, তুমি নিজেকে মুমিন বলে দাবি করিও না। পক্ষান্তরে যারা হিংসা থেকে নিজেকে পবিত্র রাখতে পারবে, তার যে কি পুরস্কার আছে, একটা পুরস্কারের কথা বলবো নি? এই বলবো, তোমরা যারা খাইতেছো শুনবানি, তাইলে খাও, কিন্তু কথা কইতে পারবে না, ঠিক আছে না? খাইতে কোনো অসুবিধা নেই, তোমরা সময় থাকতে আমরাও খাইছি, এরকম ওয়াজে গিয়ে বুট খাইছি, বাদাম খাইছি, এগুলো খাইছি, খাও, সমস্যা নাই, কিন্তু কথা বলা যাবে না। এই কথা কিন্তু বলা যাবে না, খাইতে দাও। হ্যাঁ, খাওয়ার শোনো। বলেন তো দেখি, এই তোমরা জিজ্ঞাসা করি, সবে বরাতে আল্লাহ কয় প্রকার মানুষকে মাফ করবেন না? 2 প্রকার। 1 নম্বর হিংসুটে, বলো 1 নম্বর হিংসুটে ব্যক্তি, যে বিদ্বেষ পোষণ করে যে ব্যক্তি, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন না। 2 নম্বরটা কি বলছি, কিন্তু একটু পরে বলবো। তবে যারা হিংসা ছেড়ে দিবে, তার যে কি বেনিফিট আছে আল্লাহর কাছে বোঝানোর জন্য একটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শুনবেন। যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণে আমি শোনাবো। যদি কোন 1 ঘন্টা তো 1 ঘন্টা, যদি কোন আধা ঘন্টা তো আধা ঘন্টা, যদি কোন 40 মিনিট তো 40 মিনিট, তবে 1 ঘন্টার পরে যাওয়া ঠিক না। কেন ঠিক না আমি বলি, আমি পারবো, আজকে সময় আছে, আমার মাহফিল নেই, আর পারবো, কিন্তু আমি আমার এই অভিজ্ঞতা থেকে বলছি তো, দীর্ঘ টাইম কথা বললে শ্রোতাদের বক্তব্য মনে থাকে না। আমি দেখছি শ্রোতাদের কথা মনে থাকে না। এই জন্য আমি যতটুকু বলবো 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা বলবো। এই 1 ঘন্টা কথাগুলো মুখস্থ করায় দিয়ে যাব, ইনশাল্লাহ সবার মনে থাকবে। দেখবেন সবাই বলতে পারবেন, সবাই শিখতে পারবেন, শিখে বাড়িতে যেতে পারবেন। ওয়াজ করলাম, শিখলেন না, আপনি বুঝলেন না, আমলের জন্য নিজেকে প্রস্তুত করলেন না, শুধু বললেন যে আজকের ওয়াজটা অনেক সুন্দর হয়েছে, লাভ নাই কোনো। সুন্দর দিয়ে করেন কি, আপনাকে শিখতে হবে। আজকে নিজের মনকে আপনি রেডি করবেন যে আমি হিংসা করব না। হিংসুককে আল্লাহ নরমালি তো ক্ষমা করবেনই না, সবে বরাতে সারা রাত চিৎকার করলেও আল্লাহ তাকে ক্ষমা করবেন না। পক্ষান্তরে যারা হিংসা ছেড়ে দিতে পারবে, তার যে কত সুবিধা, এই সুবিধার কথাটা একটা হাদিস থেকে বলছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। মসজিদে নববীতে ঢুকে সোজা তিনি মিম্বারের উপরে উঠলেন। মসজিদের মিম্বার চিনো তো না? মাশাআল্লাহ, ছেলেরা চিনে। এই তোমরা কি মিম্বার চিনো? চিনো। আমার সাথে কথা তোমাদেরই বলতে হবে, আমি ওয়াজ তোমাদেরকেই করি। কারণ হলো কথাগুলো তোমরা মনে রাখতে পারো বেশি, তোমাদের স্মরণ শক্তি বেশি। এই জন্য যুবকদেরকে একটু বেশি বলি আর কি। তোমরা একটু ডিস্টার্ব করবো, তোমরা কষ্ট নিতে না তো, কষ্ট নিও না, খাও আর আমার কথা খালি শুনতে থাকো। এই তোমরা যারা বসছো খাইতে থাকো, কিন্তু কথা বললো না, ঠিক আছে না? খাও। পাপ্পন বুঝি আজকে বেচা কিনে এই মার্কেটে বেশি হইতাছে, যে এই বেচারা পাপ্পন বেচতে আইছে, এই বেচারা আজকাল লাল। হ্যাঁ, সবাই পাপ্পন খাওয়া শুরু করছে। আমার বাক কই গিরে, তোরা যে খাইতেছ আমার সামনে, লোভ লাগতেছে না, এখন খামো কেমনে বেটা? আমি ওয়াজের মধ্যে খাওন যাইবো, কিনা তুই দিয়ে যাই বলে গাড়ি দিয়ে দিবি, আমি খামু। ঠিক আছে, আমার বাক কিন্তু চাই, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকে ডাইরেক্ট মিম্বারে উঠে গেলেন। মিম্বারে উঠে সাহাবায়ে কেরামদের সামনে একটা বক্তব্য দিলেন। কি দিলেন? মানে একটা গল্প শোনামো আর কি, জান্নাতি সাহাবীর একটা গল্প, চমৎকার একটা গল্প। আগে পরে শোনাইছি দাঁড়াগান দিতে, আবারও বলি। আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা এই মুহূর্তে একজন জান্নাতি মানুষকে দেখতে পাবে। এই মুহূর্তে তোমাদের সামনে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। তার মানে তোমাদের মসজিদে নববীতে এই মুহূর্তে একজন জান্নাতি মানুষ ঢুকবে।
আনাস ইবনে মালিক বলেন, জান্নাতি মানুষ, ডাইরেক্ট জান্নাতি মানুষ, নবী বললেন সেই লোকটাকে দেখা লাগবে। আমি যদি বলি যে এখন একজন জান্নাতি মানুষ ঢুকবে, তাহলে কি এদিকে চাইবেন না এদিকে চাইবেন? এদিক থেকে ঢুকতেছে, ঠিক আছে না? আনাস বলেন, আমি পিছনের দিকে তাকাইলাম, মসজিদে নববীর দরজার দিকে তাকাইয়া দেখলাম, ফাতলা আলাইনা রাজুলুম মিনাল আনসার, অতি সাধারণ বেশভূষাওয়ালা, অতি সাধারণ একজন খেটে খাওয়া দিন মজুরের মতো একজন মানুষকে দেখলাম, যার পোশাকের মধ্যে কোনো বিশিষ্ট বিশেষ ধরনের বৈচিত্র্যময় কিছুই ছিল না। অতি সাধারণ মানুষ, মনে হলো কৃষক মানুষ, তিনি কৃষি কাজ করেন। সাধারণ একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলেন। আনাস বললেন, আমি বুঝতে পারলাম না এই লোকটাকে নবী কেন জান্নাতি বললেন। আনাস বলেন, আমি কারণ পাইলাম না, মাথা থেকে পা পর্যন্ত তাকাইলাম, আমি বারবার বুঝার চেষ্টা করলাম যে এমন কি আমল সেই লোকটা করে যে লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমার কাছে মনে হলো এইরকম বিশেষ কোনো কারণ নাই, কিন্তু আমার কাছে মনে হোক আর না হোক, তাকে যিনি জান্নাতি বললেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার সমস্ত মানুষের বুঝে খাটুক আর না খাটুক, নবী যা বলছেন সেটাই হলো 100% সত্য। নবী যে এই লোকটাকে জান্নাতি বলছেন, নিশ্চয়ই জান্নাতি, তাতে কোনো সন্দেহ নাই। আনাস বলেন, আমি কারণ খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোনো কারণ পাইলাম না। কারণ থাকলেও জান্নাতি, না থাকলেও জান্নাতি, এটা আমি বিশ্বাস করি, কিন্তু কারণ তো অবশ্যই আছে, হয়তোবা আমি কারণটা বুঝতে পারি নাই, ধরতে পারি নাই। আনাস বলেন, কারণ খোঁজার জন্য তার পিছনে লাগলাম, শুধু দেখলাম মসজিদে নববীতে ঢুকতে আছে। কিভাবে ঢুকতেছে? উযু করে ঢুকছে, তার থুতা দিয়ে উযুর পানি টপ 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 করে পড়তে আছে। তাআল্লাকান আলাইহি বিয়াদিহি শিমাল, আর বাম হাতের মধ্যে এক জোড়া জুতা শোভা পাইতে আছে। দুইটা লক্ষণ দেখলাম, হাতের মধ্যে জুতা, থুতার মধ্যে উযুর পানি। আনাস বলেন, এটা তো সবার থুতা দিয়ে ওই জ্বরে, এবং মসজিদের মধ্যে মুসল্লিরা ঢুকার সময় বাম হাতের মধ্যে জুতা নিয়ে ঢুকতেই পারে। এটা তো জান্নাতে যাওয়ার একমাত্র কারণ হতে পারে না, নিশ্চয়ই এমন একটা কারণ আছে যে কারণটা আমি বুঝি নাই। ওই কারণটা খুঁজে বাইর করতাম নি, এই কারণটাই বাইর করলাম, এটা বাইর করতে পারলে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কারণটা বাইর করতে কিন্তু 6 দিন সময় লাগবে। না না, এই 6 দিন না, মানে ওনাদের 6 দিন লাগবে, আমি তো 6 মিনিট কম। এই কারণটা বাইর করতে কয়দিন লাগবো? 6 দিন, মানে 6টা দিন পার হওয়া লাগবো আর কি, কিন্তু আমি কম সময়ে কম 6টা দিন যাওয়ান লাগবে। আনাস ইবনে মালিক বলেন, কারণ আসলে মিলতাছে না, থুতা দিয়ে তো পানি পড়তেই পারে, আর হাতের মধ্যে জুতা নিয়েই তো মসজিদে যাওয়া ভালো। আপনারা কি করেন? জুতা না নিয়ে গেলে অসুবিধা আর একটু বেশি। হ্যাঁ, এই লিখে তো কইছি, আরে আমার লোকে মিলছে বাবা, জুতা নেওয়াই ভালো মসজিদের ভিতরে। না এলে ধরেন ওই যে জোয়ান, লড়িস না কিন্তু, গেলে আর আইতারতি না, গেলে আর এই জায়গা তাহন যেত না, এই জায়গা বাদ, পিছনে বুঝতে হইব। ধরেন এই যে আমার যুবক ভাই গেছে শ্বশুর ভাই, কলিয়ারচর থেকে অ্যাপেক্সের শোরুম থেকে এক জোড়া জুতা কিনছে। আচ্ছা হ্যাঁ রে না, বাদ হয়ে দিলাম, মুরব্বীর কথাই কইলাম, উনি ফুতের শ্বশুর বাড়ি গেছে, বিয়ের বাড়িতে হয়ে গেছে, এক জোড়া জুতা কিনা লয়ে গেছে। জুতারই জুমার নামাজ পড়বো, নতুন জুতা বাইরে থুইয়া মসজিদের ভিতরে সামনের কাতারে গেছে। এবার কি মসজিদের ভিতরে মন কি নামাজের ভিতরে থাকবো না জুতার যাইবো? হ্যাঁ, কারণ জুতা না হইলে বিয়ের বাড়ি যাবো কেমনে, বিপদ না?
তাহলে এর চেয়ে বালা না এই জুতার চিন্তা না করিয়া জুতাটি লইয়া প্রয়োজনে পুলিতিনে ফেসাইয়া সামনে এক জায়গা মসজিদের কোনার মধ্যে থুইয়া পাশে নামাজ পড়া, আর কোনো টেনশন নাই, ঠিক আছে না? জুতা নিয়ে যাওয়াই ভালো, মসজিদের ভিতরে জুতা নিয়ে যাওয়াই ভালো। পায়ে দিয়া না হাত দিয়া? ডান হাতে না বাম হাতে? হ্যাঁ, ওই যে লোকটাকে আমার নবী জান্নাতি বলছিলেন, উনি জুতা লইয়া ঢুকছেন বাম হাতে। কোন হাতে? আর থুতা দিয়ে কি করে? হাতের মধ্যে জুতা, থুতার মধ্যে ওযুর পানি লইয়া মসজিদে ঢুকলেন। আনাস ইবনে মালিক বলেন, আমি বুঝতে পারলাম না নবী কেন তাকে জান্নাতি বললেন, আমি কারণটা ধরতে পারলাম না। নিশ্চয়ই আমার কারণ খুঁজে বের করা লাগবে। তার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলাম, বিশেষ কোনো কারণ পাইলাম না। মসজিদের ভিতরে ঢুকার সময় দেখলাম দুরূদ পড়তে পড়তে ঢুকলো, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এটা হলো পুরাটা হলো দোয়া, বিসমিল্লাহি আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হযরতে আনাস বলেন, দুরূদ পড়া ঢুকলো, দুরূদ পড়া বের হইল, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা পড়া দুরূদ পড়া বের হইল। আমরা তো দুরূদের গুরুত্ব দেই না, খুব কম হই দেই। বাঙালি মুসলমান দুরূদ পড়তে চায় না, আমি বুঝি না। এটার মধ্যে যে আরো কত লাভ, কমনে একটা পড়ে, এটা লাস্টে কমনে। এটা যদি আপনি 100 বার পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নিজে আপনার দুই চোখের মাঝে কপালের জায়গায় 3টা সার্টিফিকেট লিখা দিয়ে দিবে। কয়টা সার্টিফিকেট লিখবেন? এটা পরে কমো, তুমি আমার মনে করে দিও। সার্টিফিকেট কয়টা? 3টা। এটা মনে করে দিবানি, লাস্টে কমো। এখন এই জান্নাতি মানুষটা কেন জান্নাতি, কারণ বাইর করে লই। আর হেডা মনে আসেনি সবে বরাতে আল্লাহ কয় প্রকার মানুষকে মাফ করবেন না? 1 নম্বরে হিংসুক। কে? হিংসুক। আর যারা হিংসা করবে না তাদের বেনিফিটটা কেমন বোঝানোর জন্য জান্নাতি মানুষের গল্পটা বলতেছি। একটু বিরক্ত হবেন আপনারা, কারণ সলিউশন পাইতে সময় লাগবে তো 6 দিন। কয়দিন? 6 দিন। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমি সারাদিন তার পিছনে ঘুরলাম, কোনো কারণ পাইলাম না। একদিন গেল, গেছে একদিন, গেছে কয়দিন? পরের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে ঢুকে আবারও তিনি মিম্বারের মধ্যে আরোহণ করলেন। মিম্বারের মধ্যে আরোহণ করে আবারও ভাষণ দিলেন, আল-আন ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এখন এই মুহূর্তে তোমাদের মধ্যে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। আনাস বলেন, গতকাল নবী একজন জান্নাতি মানুষের কথা বললেন, গতকাল একজনকে দেখলাম, আজকে মনে হয় আরেকজন জান্নাতি মানুষ দেখার সৌভাগ্য হইব। আনাস বলেন, এবারও বাহিরের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখলাম না 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 না, নতুন কোন জান্নাতি মানুষ দেখা যায় না। গতকালের এই বইরা চাচাই মসজিদের ভিতরে ঢুকলো, থুতা দিয়ে ওযুর পানি টপ টপ করে পড়তে আছে, বাম হাতে জুতা, বাম হাতে জুতা, থুতার মধ্যে ওযুর পানি লইয়া মসজিদে ঢুকলো। আনাস বলেন, বুঝতে পারলাম না এই লোকটারে আমার নবী কি পাইলেন, তাকে জান্নাতি বলতেছেন, আর আমরা যে এত ইবাদত করি আমাদেরকে জান্নাতি বললেন না। এই লোকটা দেখলাম মসজিদে ঢুকে আর বের হয়ে যায়, এত নফল নামাজ পড়ে না, এত জিকির আজকারও করে না, এত কোরআন তেলাওয়াত করে না, শুধু মসজিদে ঢুকে ফরজ নামাজটা পড়ে বের হয়ে যায়। নবী এই লোকটারে কি পাইলো, 2 দিন যাবত শুধু জান্নাতি বলল। আমার নবী কি নিজের থেকে বলেন না, জান্না শুননা বলেন?
وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবী তো আন্দাজে কোনো কিছু বলেন না, হাওয়ার উপরে কিছুই বলেন না। নবী যা বলেন জেনে শুনেই বলেন। আমি আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে আমার নবী বলেন। আমার নবী আলতু ফালতু কোনো কথা বলেন না। নবী যাকে জান্নাতি বলেছেন ঠিকই বলেছেন, 100% ঠিক বলেছেন। তুমি বুঝলে বুঝো, না বুঝলেন না বুঝো, আমার নবীরটাই ঠিক। আনাস ইবনে মালিক বলেন, দ্বিতীয় দিন সেই লোকটাকে আবারও দেখলাম, একই মানুষ দেখলাম। নবী যাকে জান্নাতি বললেন বিশেষ কোনো আলামত নাই, বাম হাতে জুতা, থুতার মধ্যে উজুর পানি টপ 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 করে পড়তে আছে। আনাস ইবনে মালিক বলেন, আজকে তাকে ভালোভাবে পাহারাদারি করলাম, তার পিছনে দাঁড়াইলাম, দেখব কিভাবে নামাজ পড়ে, কিভাবে মুনাজাত করে, কিভাবে জিকির আজকার করে। আনাস বলেন, দেখলাম ফরজ নামাজ শেষ হইলা গেল, মোনাজাত নাই, জিকির আজকার নাই, অতিরিক্ত কোরআন তেলাওয়াত নাই, সোজা বের হয়ে চলে গেল। আনাস বলেন, আমি আজকেও কারণ পাইলাম না। 2 দিন গেল। কই দিন যাইব? কই দিন? 2 দিন তো গেছে, 4 দিন বাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ছেলেগুলো মনে রাখতেছে কথাগুলো। আনাস বলেন, এবার 3য় দিন মসজিদে নববীতে আল্লাহর নবী আবারও ঢুকলেন। আবার ঢুকে ডাইরেক্ট মিম্বারে চলে আসলেন। মিম্বারে চলে এসে একটা ঘোষণা দিলেন, আল্লাহ ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও আমার সাহাবারা, এখন এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি মানুষের আগমন ঘটবে। আনাস বলেন, আজকে মনে হয় অনেক সুন্দর একজন জান্নাতি মানুষ দেখবো। গত 2 দিন একজনকে দেখলাম, আজকে মনে হয় আরেকজনকে দেখবো। আনাস বলেন, আমি তাকাইয়া দেখলাম, না না না, নতুন কেউ না, গতকালের বুইরা সাসাই আগের মতো মসজিদে ঢুকলেন। তান্তিফুল হিয়াতুহু মিন উযুইহি, যার দাড়ি থেকে ওজুর পানি টপ 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 করে পড়তে আছে। ও তাআল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতের মধ্যে এক জোড়া জুতা বড় শোভা পাইতে আছে। জুতা নিয়ে ঢুকলো, হাতের মধ্যে জুতা, থুতার মধ্যে ওজুর পানি। আনাস বলেন, বুঝতে পারলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাইলেন তার মধ্যে, নবী কেন জান্নাতি বললেন? নিশ্চয়ই কারণ আছে, যে কারণটা আমরা জানি না, কারণ বের করা লাগবে। আনাস বলেন, অনেক চেষ্টা করলাম, কোনো কারণ পাইলাম না। গেল কয়দিন? আর কয়দিন যাইব? 3 দিন পরে রিপোর্ট পাওয়া যাইব। গোয়েন্দা রিপোর্ট আসার পরে বোঝা যাবে মূলত এই লোকটা কেন জান্নাতি। আল্লাহু আকবার। একটা ওয়াজে যথেষ্ট। আমি বলি তাগিদ দিয়ে বলি, একটা ওয়াজে যথেষ্ট পরিবর্তনের জন্য। এত ওয়াজ শোনা লাগে না, এটা শূন্য দেবেন সারা জীবনের জন্য। এখানে সিল মেরে দিয়ে দেবেন এই কথাটা যেটা কইতাছি, একটুকু যথেষ্ট। হ্যাঁ, এরপরে শুনলেন, ওয়াজ তো শুনবেনই, এটা তাগিদের জন্য, বেশি শুনুন লাগে না, আমলের নিয়তে শুনবেন। আজকে থেকে ইনশাআল্লাহ আপনার অনেক কাজে লাগবে এই কথাগুলো, যদি মনোযোগ দিয়ে শুনতে পারে। গেল এবার 3 দিন। আনাস ইবনে মালিক কই, কারণ তো পাইলাম না, আমি পাই না, আমার মাথায় ধরে না, একটা গোয়েন্দা লাগবো, বিজ্ঞ গোয়েন্দা, শিক্ষিত লোক লাগবো, এর পিছনে লাগাই দিতে হইব। এই জান্নাতি লোকটার পিছনে কারণ খুঁজে বের করবার লেগে তৎকালীন সময়ে গোয়েন্দাগিরিতে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ। তাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর শিক্ষিত গোয়েন্দা, মানে উনি অত্যন্ত মেধাবী ছিলেন, গোয়েন্দাগিরি করতে পারতেন। আনাস ডাইকে আনলেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, ভাই আব্দুল্লাহ। জি ভাই, কেড়ে ডাকছো? ডাকছি 3 দিন যাবত মসজিদে নববীতে কি হইতাছে দেখতেছো না? ও দেখতেছি।
কি দেখতেছো? আল্লাহ নবী খালি একটা লোকের জান্নাতি কৃষক মানুষ দেখা যায়, বুইরা মানুষ, এটা চেহারা শুরু তো সুন্দর না, পোশাক আশাকও সুন্দর না, আল্লাহ নবী খালি একটা লোকের খালি জান্নাতি জান্নাতি বলতেছে। আমিও দেখতেছি এটা, আমিও কোনো ফাই না, খালি ফাই গিয়া হাতের মধ্যে জুতা, জুতার মধ্যে উজুর পানি, দুইজনেই মিলে গেছে কথা। কিরে ভাই, তাহলে কি কারণ খুঁজে বাইর করানো লাগতো না? এই লোকটা ডাইরেক্ট জান্নাতি নবী বলছে, কারণ খুঁজতে বললে তো আমরাও জান্নাতি হইতে পারবো। ভাই আব্দুল্লাহ, তুমি কি কিছু ধরতারছো? না আমিও ধরতে পারছি না। তাইলে কি ধরন লাগতো না? আমি গোয়েন্দাগিরি করলে ধরতে পারবো। তো তুমি গোয়েন্দাগিরিটা করো। ঠিক আছে, 3 দিন সময় দাও। কয়দিন? 3 দিন পরে আমি তোমার কাছে রিপোর্ট দিব। এই আর 3 দিন বাকি, এখন গোয়েন্দাগিরিতে 3 দিন বাকি, ঠিক আছে না? এই 3 দিন তো গেল, এগা যাইবো গা, এই 3 দিন 3 মিনিটে যাইবো গা। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজটা শেষ কইরা ওই লোকটারে ফলো করছে, বুড়া মানুষটারে, যে দেখি এই লোকটা কোন বাসায় যায়। পরে পিছনে পিছনে আস্তে 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 গেছে। এই জান্নাতি মানুষ যখন ঘরের ভিতরে গিয়া দরজা লাগাই ফেলছে, তখনই আব্দুল্লাহ ইবনে ওমর স্পিডে ঘরের দরজা গিয়া আওয়াজ করছে। আওয়াজ করার পরে দরজা খুলে, তুমি কে? আমি হইলাম আব্দুল্লাহ ইবনে ওমর। উমরের ছেলে আব্দুল্লাহ? জি আঙ্কেল, জি। বাবা তুমি কে আইছো? আঙ্কেল আসছি যে আমার বাবার ব্যাপারে তো জানেনি। জানি, তোমার বাবা তো উমর, উমর উমর তো উমর। ওই আঙ্কেল আব্বার তে রাগ টাক বেশি জানেননি? জানি, মানে শয়তানে হয়ে ডরায়। আঙ্কেল ঘটনা হইলো, আমার আব্বার সাথে আমার একটু লাগালাগি হয়ে গেছে। রাত্রে করে কই যাবো, বাড়িতে গেলে তো কোবাইবো। বাড়িতে গেলে কি করবো, মানে কথার কথা শাসন করবে আর কি। কোবানি মানে বলার জন্য বলছি, এটা তো কুবাইতো না, হাদিসে এরকম নাই। কিছু কথা বোঝানোর জন্য একটু মাতৃভাষায় নিজেদের মতো বলি আর কি, কথা বোঝেন না? কুবাইব কথাটা হাদিসে নাই। আমার বাবা আমারে শাসন করবে। আঙ্কেল এজন্য আপনার বাড়িতে আই পড়ছি, থাকতাম, জায়গা দিবেন? করি মিয়া, তুমি উমরের ছেলে, আমার বাড়ি থাকতা না কার বাড়ি থাকবা? তুমি 3 দিন আমার বাড়িতে দাঁড়াইবা। কয়দিন? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, চাচা আমি তো এটাই চাই, 3 দিন গোয়েন্দাগিরি করবো। মনে মনে কয়, কেমনে চাচা তুমি কেমনে কি করো, জান্নাতি কেমনে হইলা, সব খুঁজে বাইর করে লাগবো। তুমি কেমনে ঘুমাও, কেমনে খাও, কেমনে ইবাদত করো, কেমনে কান্দো, কেমনে আল্লাহরে ডাকো, আমি সব খুঁজে বাইর করবো। মনে মনে কয় আর কি। তুমি 3 দিন বেড়াইবা আমার বাড়ি, আমার লোক এক খাটে থাকবা। চাচা এটা তো আরো বালা, মনে মনে কয়। তো তুমি কেমনে খাড়ো, ঘুমাও, কেমনে তুমি কোন সময় উঠো, কোন সময় তুমি তাহাজ্জুদ করো, কোন সময় তুমি ইবাদত করো, সব জানমু চাচা মিয়া, মনে মনে কয় আর কি। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, এই বেটা না আসার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে গেল, আমিও ঢুকলাম। বেটা বিছনার মধ্যে ফুইরা একটা ঘুম দিয়ে দিল, নাকের ডাক। বেটা তো উঠে না, একেবারে ফজরের আজান দিয়েছে পরে উঠছে, তাহাজ্জুদ পড়ছে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, যে লোক তাহাজ্জুদ পড়ে না, এই লোকটারে আজকে 3 দিন যাবত নবী জান্নাতি 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 বলতেছে, আর আমরা তো প্রতিদিন তাহাজ্জুদ পড়ি। কথা বুঝছেন না? আব্দুল্লাহ ইবনে ওমর কয়, বুঝে কাটলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলতেছে। ভাবছিলাম তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে দোয়া কালাম করে না, লোকটা এই যে ফজরের আজান পর্যন্ত ঘুমাইলো, ওয়াজ কমে গেছে আধা ঘন্টা, 1 ঘন্টা বাড়াই দিব, আনে পরে আর কেউ নাই। দেখছো কারবার যে পাপড় লুয়েছে, কইছে দীক্ষায় যে আলাউদ্দিন সাবেরি। আমি নাম দিছি আলাউদ্দিন সাবেরি, একজন আল্লাহর ওলি ছিল ভারতবর্ষে। এই আর দিও না, সব থেকে যামুগা, না না আর লাগতো না। শোন কিন্তু কইতে কথা কইয়া বললাম পেছো এছাড়া হ্যাঁ আসল জায়গা তাইছি। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, কোনো কারণ পাইলাম না, সারা রাত বেটা খালি ঘুমাইলো, ফজরের নামাজের সময় আবার উঠতে গেল, আজানের সময় উঠতে উজু করলো, জুতা লইয়া মসজিদে গেল, ওই আগের মতোই বাম হাতে জুতার মধ্যে পানি, ওই যে আগে যারা দেখছি এটাই গেল 4 দিন। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, কোনো কারণ পাইলাম না। কয়দিন গেছে গা? আর কয়দিন রয়েছে? 2 দিন পরে এটাই পরে ওই কারণটা পাওয়া যাইব। একদম সেই চালামো, কিন্তু আজকে আমি বহুদিন পরে আইছি এদিকে। আজকে চিকিৎসা করে থুইয়া অপারেশন করে কাইটটা কুইটটা সেলাই করে মালিশ লাগাই দিয়ে যাবো। অসুবিধা হইব কোনো? আরে এই জন্যই তো চিকিৎসা তো দরকার আছে, তো চিকিৎসা করা। আপনারা রাগ করবেন না, প্রথম চিকিৎসা ছাড়া হয় না।
যদি আপনার ফুরা কাটা না হয়, ক্যান্সারের জারাম হইব এখানে। আমি কাইটটা দিয়ে এনে মেডিসিন দিয়ে গেলে পরে করবেন ভালোই লাগে। এর আগে তো প্রথমে একটু খারাপ লাগবে, ব্যথা যখন একটু পাইবেন খারাপ লাগবে, ফুরা গালানির পরে ভালো লাগতো না, তো গালায় দিয়ে যাবো আর কি। গালানির সময় ও করে, গালায় লাওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে না, শান্তি লাগে, তো গালায় দিমু আর কি। আব্দুল্লাহ ইবনে ওমর কয় 3 দিন গেল গা, 4 দিন গেল গা, কয়দিন? এদিকে গেল গা 3 দিন, এদিকে গেল গা 1 দিন, কোন 4 দিন গেল গা। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাইলে আর 2 দিন আল্লাহর বান্দার বাড়িতে বেড়ামো, কারণ তো আমার খুঁজে বাইর করুন লাগবো। আজকা থেকে ঘুমাইতাম না, খালি সাইয়া থাকমু, বেটা কেমনে যায়, কই যায়, ফাঁকিয়া খা কেমনে, খাবার খায় কেমনে, বাগানে কাজ করে কেমনে, গুসুলে যায় কেমনে, এটা সব দেখমু, বাগানে যায় কেমনে দেখা, কারণ তো খুঁজে বাইর করুন লাগবো। আব্দুল্লাহ ইবনে ওমর কয় 24 ঘন্টা বেটার পিছে লেগে রইলাম, বেটা মসজিদে যায় খালি নামাজের টাইম হইলে, বাকি সময় কাজ কাম করে, বেচারা খালি দেখি কৃষি কাজ করে। গরিব মানুষ তো, কৃষক মানুষ, মদিনার মানুষ না, আনসারি গোত্রের লোক, আনসাররা তো বেশিরভাগই কৃষক ছিল, এটা আপনার ইতিহাস তো জানেন। আর মুহাজির যারা ছিলেন, মক্কা থেকে নবীর সাথে গেছিলেন, এরা বেশিরভাগ ব্যবসায়ী ছিলেন। আর মদিনার সাহাবী আনসার যারা, তারা কৃষক ছিলেন, কৃষি কাজ করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই বেচারার কাম কাজ সব দেখলাম, রাতে ঘুমাইতাম গেলাম এক খাটে, বেটা না এসার নামাজ পড়ে একটা ঘুম দিল, এক ঘুমে ফজরের আজান। আজকেও তাহাজ্জুদ পড়লো না, আজকেও তাহাজ্জুদ পড়লো না। তবে আজকে একটু বেশি দেখছি, এটা কোনটা, ঘুমের মধ্যে যে পার্শ্ব ফিরায় না, এই পার্শ্ব ফিরানোর সময় সুবহানাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ খালি একটু অতিরিক্ত পড়ে। আব্দুল্লাহ ইবনে ওমর কয় একটু তো বেড়া 4-5 বার কইছে, আমরা তো 1000 বার কই দৈনিক। তা আমাদেরকে তো নবী জান্নাতি বললেন না, এই লোকটাকে কেন জান্নাতি বললেন? আসলে জান্নাতে যাওয়া সহজই, আবার অনেক কঠিনই, এটাই বুঝবেন আর কি। এখন আব্দুল্লাহ ইবনে ওমর সারা রাত গেল না, আর বিশেষ কোনো কারণ পাইলাম না, আমার কাছে যুক্তিযুক্ত মনে হইল না যে এই কারণে এই লোকটা জান্নাতি। নিশ্চয়ই কারণ একটা আছে, যেটা এখনো ধরা দেয় নাই। আসলে উনি 3 দিন পরে, 6 দিন পরেও কারণ বের করতে পারবেন না, শেষ পর্যন্ত এই লোক নিজে নিজে ধরাটা দিব আর কি। একটা কথা হাইদ্য ধরা দেওয়া, হাইদ্য ধরাটা দেবো। গেল গা কয়দিন, আর একদিন বাইর হইছে, এবার তো ধরা খাইব। গোয়েন্দাগিরি করে ধরতে পারতো না, নিজে নিজে ধরা খাইব, নিজে নিজে ধরা খাইব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাইলে এবার আজকে পাহারাদারিটা হবে কড়া পাহারাদারি, কঠিন পাহারাদারি করবো, সুখের ফাতিও হলাইতাম না। বেচারা কেমনে কি করে ভালোভাবে দেখমু, এইভাবে দেখতে শুরু করলাম। সারা রাত গেল, বেচারা তাহাজ্জুদ কিচ্ছু বললো না, আজকেও বললো না তাহাজ্জুদ। ই আল্লাহর বান্দা ফজরের আযান দেওয়ার সময়, আযান দেওয়ার লগে লগে দুসমুছায় উঠলো, উঠটা গিয়ে উজু করলো, উজু কইরা মসজিদে গেল গা, এই আগের মতো বাম হাতে জুতা, জুতার মধ্যে উজুর পানি। আব্দুল্লাহ ইবনে ওমর কয় গেল গা কয়দিন, কারণ আর পাইলাম না। কারণ পাওয়া গেছে সকালবেলা তো বিদায়ের সময়, কিসের সময়, এখন চাচার কাছ থেকে বিদায় নিব। সকালবেলা ওই জান্নাতি মানুষ, মুরব্বী বুড়া মানুষ না, চাচাকে ডেকে বলেন চাচাজি আপনার বাড়ির তো 3 দিন বেড়াইলাম, এখন তো আমার যাওয়ার সময় হয়ে গেছে। আঙ্কেল একটা কথা বলি, প্রথমত আগে মাফ করে দিন। কথাটা হইলো আমি প্রথম বলছিলাম না যে আমার আব্বার লোকে একটু বাজাবাজি হয়েছে, এই জন্য আপনার বাড়িতে আই বলছি। আঙ্কেল এটা সত্য ছিল না, এই কথাটা অসত্য ছিল, বিশেষ একটা স্বার্থে কথাটা আপনার কাছে গোপন করছিলাম। আঙ্কেল মাফ করে দিন, কথাটা আমি ঠিক বলিনি। তবে আঙ্কেল আপনি কিছু মনে না করলে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আঙ্কেল প্রশ্নটা হলো আপনি এমন কি ভালো আমল করেন যে ভালো আমল আল্লাহর কাছে বড় পছন্দের হতে পারে? খুব আবারই আমি কি ভালো কাজ করি? আমি কৃষক মানুষ, দিনে আইন না দিনে খাই, আমি নফল নামাজ পড়তে পারি না, কোরআন তেলাওয়াত এত বেশি করতে পারি না, এত বেশি নফল তাহাজ্জুদ করতে পারি না, এত কান্নাকাটি করতে পারি না, কিছুই পারি না রে বাবা। কৃষক মানুষ, শুধু ফরজ নামাজ না মসজিদে পড়তাম যাই, এর চেয়ে বেশি কিছু পারি না। আর বাকি বেশি কি আমল করি এটা তো বাবা তুমি নিজের সহই দেখা গেলা আমি কি করি, বিশেষ কিছু তো আমি করতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাইলে আমি ফেল করলাম, আমি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে পারলাম না। মনে মনে কয় আঙ্কেল তাহলে গেলাম গা, বিদায় নেই। আর এই বুড়া মানুষ নিজেও জানে না লোকটা জান্নাতি কি জান্নাতি না, কারণ নবী তো তার সামনে বলতেছে না, অন্যদেরকে বলতেছে, অন্যরা দেখতেছে, কথা বুঝে না, এত নিজে জানি হই না। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর কয় তাইলে আঙ্কেল আসসালামু আলাইকুম, গেলাম, কষ্ট দিয়ে গেলাম, আমারে মাফ করে দিয়েন জায়গা। কারণ পাইছে, এখন ধরা দিব। এখন কি দিব? 6 দিন পুরা গেছে কেনা, এখন কিন্তু ধরা দিব, রেডি ধরা দিব।
আব্দুল্লাহ ইবনে ওমর যখন পার হয়ে গেছে সাল্লোয়া মাদ্রাসা, বুঝানোর জন্য, সাল্লোয়া মাদ্রাসা তো হাদিসও নাই আছে, মানে যখন পার হয়ে গেছে তখন এই বুড়া চাচা ডাক দিছে, আব্দুল্লাহ বাবা আয়ো, একটা কথা আছে। এই যে ধরা দিই, কি কথা? আঙ্কেল কেন ডাকলেন? বাবা তুমি আমারে বারবার একটা কথা জিজ্ঞাসা করলাম, আমি কি ভালো আমল করি, এবার আমার দিকে তাকাও, আসল কথা, মেন কথাতে তো ডিস্টার্ব করা যাবে না। তুমি বারবার আমাকে একটা কথা জিজ্ঞাসা করলা যে আমি কি ভালো আমল করি। বাবা আসলে ভালো আমল তো আমি আসলে আমার জানা মতে তোমাদের মতো এত নফল ইবাদত, এত ভালো আমল আমি করতে পারি না। তুমি শিক্ষিত ছেলে হিসাবে একটা কথা বুঝবা যে আমার একটা গুণ আছে, একটা বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যটা এটা ভালো না মন্দ, তুমি শিক্ষিত ছেলে, মেধাবী ছেলে, ব্রিলিয়ান্ট লোক, তুমি ওমরের ছেলে, আবার ওমরের ছেলে, তুমি বুঝবা এটা হলো, আমি যখন আমার এলাকার কোনো মানুষের উন্নতি দেখি, যে কোনো মানুষ ব্যবসায় উন্নতি করছে, কেউ ছেলে মেয়ে দিয়ে উন্নতি করছে, লেখাপড়া করে ছেলে মেয়েরা চাকরি বাকরি করতেছে, এরা সুখে আছে, শান্তিতে আছে, আমার এলাকার মানুষের যখন কোনো উন্নতি দেখি, তখন মানুষের উন্নতি দেখলে আমার কাছে খুশি লাগে। অর্থাৎ এলাকার মানুষের সুখে আমি সুখী, এলাকার মানুষের দুঃখে আমি দুঃখী। মানুষের উন্নতি দেখলে হিংসা নামের যে একটা বদ অভ্যাস আছে, এটা আমার ভিতরে কাজ করে না। আমি বহু আগে হিংসার বিদ্বেষ নামের যে একটা ভয়াবহ একটা চরিত্র আছে, এই যে হিংসার বিদ্বেষটাকে আমার ভিতর থেকে মুচ্ছা সাগরের মধ্যে ভালাইয়া দিছি। আমার মধ্যে হিংসা বহুদিন যাবত নাই, এখনো নাই, মরণ পর্যন্ত থাকবে না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আব্দুল্লাহ ইবনে ওমর কয়, চাচা শেষ সময় আইসা নিজে নিজে ধরা দিলেন। চাচা একটা খবর শোনেন, আগে গত 3 দিন 6 দিন আগে, 3 দিন আগে, এর আগ 3 দিন, পুরা 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা 3 দিন আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করেছেন। কোনো কারণ পাইছিলাম না ও চাচা, এই জন্য গোয়েন্দাগিরি করতে আসছিলাম। এখন তো কারণটা নিজে নিজে ধরা দিলেন যে আপনার ভিতরে হিংসা নাই। চাচা লাহনু নাহনু লা নুতিকু যালিক, আপনি যেটা পারেন আমরা সবাই সেটা পারি না। হিংসা থেকে আমরা সবাই এখনো মুক্ত হতে পারি নাই। ও চাচাজি আপনি সামান্য আমল করেন, নিজেকে হিংসা মুক্ত রাখছেন। আল্লাহর নবী এই জন্যই মূলত আপনাকে 3 দিন যাবত জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করতেছেন। বাবা এটাই পরিষ্কার কথা, এটাই পরিষ্কার কথা। এত বেশি ইবাদত লাগে না, 5 ওয়াক্তের নামাজ ঠিকঠাক রাখিয়া, ফরজ ওয়াজিব ঠিক রাখিয়া যদি আপনি নিজের জীবনটাকে হিংসা বিদ্বেষ মুক্ত জীবন হিসাবে আপনি গড়ে তুলতে পারেন এবং জীবনটাকে এইভাবে পরিচালিত করতে পারেন, হিংসা মুক্ত জীবন যাপনের মাধ্যমে আপনিও জান্নাতি হতে পারবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে হিংসা আছে না নাই? এই রোগটা সমাজে বেশি। হিংসার যে কত ধরনের ধরন আছে। ওই বাড়ির ছেলেরা বিসিএস ক্যাডার হয়ে গেছে, প্রমোশন হয়েছে। ছেলের বাপই আসলে একজন কৃষক, এখন বড় অফিসার হয়ে গেছে না, ইউনু হয়ে গেছে গা। বিয়ে শাদির জন্য এই ঢাকা শহরের উচ্চ ফ্যামিলির একটা লোক আছে, যাচাই বাছাই করতো। ছেলে তো অফিসার, পোস্টিং তো আপনার গাজীপুরে, কথার কথা। এখন ছেলের কাছে বিয়ে দিব, তার তো সম্পদ দিকে বিয়ে দিত না, তার পোস্ট দিকে বিয়ে দিব। আইসে যাচাই করতো, আপনার কাছে জিগায় কিও ভাই আব্দুল করিম রে চিনি নিকো চিনি, ছেলে একটা কি করে বলে বিসিএস ক্যাডার, কহ বিসিএস ক্যাডার। লোক কেমন? কো ভালোই, এরা লোক ভালোই। লোক কি ভালোই? কেন কেন আপনি জিগাইতেছেন কেন? আমার মায়েরারে বিয়ে দেওয়ার জন্য আলোচনা করতেছি। ঢাকার মানুষ তো আপনি বললে দিলেন হ সব ঠিকঠাকই আসছিল। আপনি যেহেতু ঢাকা থেকে আসছেন সত্যটা তো বলতে হয়। সব ভালো, কিন্তু ওদের বাপ চাচারা দাদারা যদি আসেন না, এটা গরু চুরি করতো। কি করতো? এক কথা কইয়া দিলেননি বিয়া ভাঙ্গা, হ্যাঁ দিলেননি ভাঙ্গা। আপনি বড় নামাজি, এটা কইয়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়ছেন, 70 বছর খালি নামাজই পড়ছেন, কর ফালাই দিয়েছেন, তাহাজ্জুদ পড়তেছেন আজকে 60 বছর যাবত, আর হজ করছেন 15 বার, উমরা করছেন 40 বার, 11টা মাদ্রাসা বানাইছেন, 40টা মসজিদ বানাইছেন, কোটি কোটি টাকা দান করেন। দিলেন না বিয়াটা ভাঙ্গা হিংসা কইরা জীবনের সমস্ত অর্জনগুলোকে নিজের হাতে জ্বালায়া পড়ে সারখার করে সাগরে বাসায় দিলেন।
শেষ আপনার জীবনের, কোনো কিছুর কোনো মূল্য নাই। বাবা জান্নাতে যাওয়া কি এত সহজ? এটা সুলাইল কলা। আপনি জান্নাতে যাইবেন গা হিংসা বিদ্বেষ করে, মানুষের ক্ষতি করে। আল্লাহর নবী এই জন্যই বলছে শবে বরাত এমন একটা রাত, যেই রাত্রে আল্লাহ রহমতের দৃষ্টিতে তার বান্দা বান্দির দিকে তাকাবেন, সবাইকে মাফ করে দেবেন। দুইটা কম বক্তকে আল্লাহ মাফ করবেন না। এই সিরিয়াল নাম্বার 2 এর 1 নম্বরে আনছি। 1 নম্বরে আল্লাহ হিংসুক, বিদ্বেষ পোষণকারী হিংসুককে আল্লাহ মাফ করবেন না। আছে সমাজে? আছে? আছে নাকি আমি ভুলভাল কইতাছি? যা বলতেছি ঠিক বলতেছি, জানি না শুনলেই বলতেছি। শুধুমাত্র ছেলের বিয়েতে বাঙ্গুনি দেয়, মাইয়ার বিয়েতে বাঙ্গুনি দেয় না? মাইয়ার বিয়েতেও তো বাঙ্গুনি দেয়, মাইয়ার বিয়েতে বাঙ্গুনি দেয়। এই মাইয়ারে বিয়ে 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 ছেলেরে বিয়ে করাইতে হয়েছে আপনাদের গ্রামে যাচাই করতে। আপনাদের জিগায় আব্দুর রহিম রে চিনিনো? চিনি তো, ওনার একটা মাইয়া আছে জানেননি? আছে মাইয়া, বেশ সুন্দরী, অনেক সুন্দরী মাইয়া। ও কে রে? আমার ছেলেরে বিয়ে করাইতাম। তো লোক কেমন? ভালো, মেয়েটাও সুন্দরী, মাটাও সুন্দরী, বাপটাও ভালো, সবই ভালো। তো বিয়ে করাইতেন না? আপনি আসছেন অনেক দূর থেকে, শুনছিলাম মেয়েটা ঠিকঠাক আছে। কদিন আগে 1 সপ্তাহ যাবত তারে পাওয়া গেছিল না। এর দ্বারা বুঝেছে বাইকে গেছিল আর কি। বিয়েটা দিলেননি ভাঙ্গা? আছে এরকম রোগী, আছে এরকম রোগী আছে। হিংসা বিদ্বেষ পোষণ করিয়া অন্য মুসলমানের ক্ষতি যারা করে, এরা শুধু হিংসুক না, এদেরকে আল্লাহর নবী কি কইছে, এমন একটা কথা কইছে শুনলে ভিতরে আঘাত লাগবে। লাগুক না, আমি তো কইছি কাইটটা চিরা ফেরালাম আজকা। আল্লাহর নবী, আমরা তো আমাদের প্রতিবেশী কিছু লোক আছে অন্য ধর্মাবলম্বী, তাদেরকে আমরা মালাউন কই, কই না? মালাউন, মালাউন মানে কি? মালউন, যার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আল্লাহর নবী কয় মালাউন কি শুধু হেরা? শুধু হেরা একা মালাউন না, তোমাদের বাড়িতে মুসলমানের ঘরে ঘরেও মালাউন আছে। এটা আবার কোনটা মালাউন? মালউনুন মান দাররা মুমিনান। ওই ব্যক্তি মালাউন, মুসলমান হওয়ার পরেও মালাউন, নামাজি হওয়ার পরে মালাউন, যে অন্য মুমিনের ক্ষতি করে। কি করে? বিয়াতে বাঙ্গুনি দিয়ে ক্ষতি করে, পুকুরের মাছ মাইরা ক্ষতি করে, ব্যবসাতে বাঙ্গুনি দেয়, ব্যবসাতে বাঙ্গুনি দেয়। তুমি তার মাল কিনতে জানো নি বেজাল করেছে? আসলে বেজাল করে না, দিলেন নি আপনি কইয়া বেজাল করে। এটা কইয়ে দিলেন তার ব্যবসার মধ্যে ক্ষতি কইরা। নামাজ পড়েন, বেহেশতে যাবেন গা? না, বেহেশতে যাবেন গা, বেহেশত আল্লাহ খাওয়াই দিব। হ্যাঁ, তবে হিংসা মুক্ত জীবন ধারণ করা যদি ইবাদত একটু কম হয়, ফরজ ওয়াজিব ঠিকঠাক রাখতে পারেন, ওই যে জান্নাতি মানুষটার মতো, মনে আসেনি? ওই লোকটা জান্নাতি। ইবাদত যদি কম হয়, হিংসা মুক্ত জীবন ধারণ করিয়া যদি চলতে পারেন, আপনি ওই লোকটার মতো জান্নাতি যাইতে পারবেন। ওই লোকটার তো লক্ষণ দেখাই গেছে না, খালি বাম হাতে জুতা আর থুতার মধ্যে উজুর পানি এনে দেখা গেছে, ঠিক না বেঠিক? তারপরে উজুর পানিটারও হালকাভাবে দেখার সুযোগ নাই, আছে? হ্যাঁ, উজুর পানিটার যে কত মূল্য, একটা হাদিস কইতাম। হ্যাঁ, তাহলে এই একটা লোক যে জান্নাতে যাইবো, আল্লাহ নবী বলছিলেন, এই লোকটা কেন যাইবো? কারণ কি? তার মধ্যে কি ছিল না? আবার বলো কি ছিল না? আবার বলো কি ছিল না? মন থাকবো না কথা ইনশাল্লাহ। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে পড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের জীবনের আমল ইবাদত সবগুলোকে জ্বালিয়ে পড়িয়ে সারখার। এগুলো সারা জীবনের জন্য মনে রাখবেন। হিংসার আগুন শয়তানের ভিতরে দাও দাও করে জ্বলে, এ সহ্য করতে পারে না। তো আপনি তো শয়তান হইলেন আপনি হিংসা করলে, অতএব এই শয়তানি আর করা যাবে না। বলছিলাম যে উজুর পানির যে দাম আছে, একটা হাদিস কইলাই, আমি 1 ঘন্টা পুরা না করলে তো আর হইতো না, ঠিক আছে না? জানি আপনারা কবেন যে 1 ঘন্টা এত দরকার নাই। ওয়াজ আমি তো 12:30 পর্যন্ত, 13টা পর্যন্ত করতাম। আজকে অসুবিধা আছে? পাবলিকের ওয়াজ বুঝাইয়া খাওয়ায় তুই যাইতে বলিল কথা, কাহিনী একটা টান দিলাম, আগা মাথা কিচ্ছু পাইল না, কোন লাভ আছে? মানুষকে বুঝাইয়া বুঝানো যায় না অনেক সময়, খালি মনে হয় 2 ঘন্টা ওয়াজ করলেই বলে সুবিধা। আমার তো তারা নাই, আমি 2 ঘন্টা তো 2 ঘন্টাকে আর বেশি করতাম। এই লোকগুলো ফজরের নামাজ জামাতে করলে সব বেশি হইতো না? হ্যাঁ, হইতো না বেশি? ফজরের নামাজের জামাতের কি মূল্য আছে না? আল্লাহু আকবার, পারলে মূল্য কমুনে। আমি ওই হাদিসটা কইলই যেটা আমি বলতে চাইছিলাম আর কি। সানা রাহো, আজকে অপারেশন করতেছি, এই মুরব্বিরে দাও, এই মুরব্বিরে দাও, অপারেশন করতেছি। এই উজুর পানির যে কত দাও, আল্লাহু আকবার। জামিউত তিরমিজি, সুনানুত তিরমিজি, দুইটাই বলতে পারেন। এর 3য় পৃষ্ঠায়
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم এই আমার জানি একটা কি জানি বাকি রইছিল। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মনে রাখি, ওটা কইতে আসি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بتشتها يداه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا حتى يخرج نقيا من الذنوب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুসলমান বা মুমিন বান্দা ওযু করে ওযুর মধ্যে চারখানা ফরজ রয়েছে। এক নাম্বার ফরজ হলো সমস্ত মুখ ধৌত করা, কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতার নিচ পর্যন্ত, এক কানের লতি হইতে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। সমস্ত মুখ যখন কোনো আল্লাহর বান্দা ধৌত করে, ধৌত করার লগে লগে তার চোখ দ্বারা, তার মুখ দ্বারা, তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ সে কামাইছে সমস্ত গুনাহগুলো ওযুর পানির লগে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। টপ টপ করে ফুটা, ওই ফুটার সাথে গুনাহগুলো ঝরে যায়। গুনার পরিমাণ যদি কোটি কোটি হয়, গুনাহগুলো ঝরে পড়ে যায়। সর্বশেষে এক দুইটা গুনাহ বাকি থাকলে ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। আল্লাহর বান্দা তারপরে যখন 2 নম্বর ফরজ সমস্ত হাত ধৌত করতে যায়, তার হাত দ্বারা তার জিন্দেগিতে যত সগীরা গুনাহ হয়েছে, গুনার পরিমাণ যদি কোটি কোটি হয়, লক্ষ কোটি হয়, কোটি কোটি হয়, এই গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে পড়ে যায়। অবশেষে একটি গুনাহ যদি বাকি থেকে যায়, ওই গুনাহটি পানির সর্বশেষ ফুটার সাথে ঝরে পড়ে যায়। নবী বলেন, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, অবশেষে তার ওযু শেষ, তার 70, 80, 90 বছরের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ শেষ। ওযুর দ্বারা সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। তাহলে কবিরা গুনাহ কি মাফ হয়? এটা কি এত সহজ না আরো কঠিন? না রে বাবা, আরো সহজ। সুবহানাল্লাহ বলেন। কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া, মুক্তি পাওয়া আরো সহজ, আরো সহজ। এটার জন্য নতুন করে ওযু করার দরকার নাই, ওযু করার দরকার নাই। ও বাবা, আপনার জিন্দেগিতে আপনি কোনোদিন নামাজ পড়েন নাই, 80 বছর 90 বছর বয়স আপনার অতিবাহিত হয়ে গেল। আজকে শুনলেন যে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, মনের মধ্যে অনুতপ্ত এবং লজ্জা নিয়া, অনুতপ্ততা এবং লজ্জা নিয়া আপনি মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম সাহেব ওযু করে, নিজে তো ওযু জানেন না। ইমামকে দেখা আপনি এবার ওযুটা করলেন। ওযু করার সঙ্গে সঙ্গে আপনার 80-90 বছরের সগীরা গুনাহগুলো শেষ হয়ে গেল। বাকি রইল কবিরা গুনাহ। ওই কবিরা গুনাহ থেকে মাপ পাওয়া আরো সহজ। মসজিদে গিয়ে নামাজটা পড়লেন, সবাই বের হয়ে গেল, আপনি নিজে চিন্তা করলেন 80 বছর পরে আমি মসজিদে আইলাম, আর এই যে
মুক্তিযোদ্ধা, উনি তো সব সময় পড়ে, আমি নামাজ পড়লাম না, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, কয়দিন পরে কবরে চইলা যামু, এত বছর নামাজ পড়লাম না, আমি বড় লজ্জিত অনুতপ্ত। এই কথা বলে মসজিদের কোনায় বসে গেলেন। বৈশা দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে মনোনিবেশ করে আল্লাহকে বললেন, আল্লাহ 80 বছর ভুল করলাম, সীমা লঙ্ঘন করলাম, ওগো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর নামাজ ছাড়বো না, আমি আর কবিরা গুনাহ করব না গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি মাফ না করলে কে করবে? এই কথা বলে যদি মাত্র 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, আপনার জিন্দেগির সমস্ত কবিরা গুনাহগুলো ধুইয়া মুছা পরিষ্কার হয়ে যাবে। সগীরা গুনাহ ধোয়ার জন্য 1 বদনা পানির প্রয়োজন হয়েছে, আর কবিরা গুনাহ ধোয়ার জন্য মাত্র 2 ফোঁটা গরম পানির প্রয়োজন রয়েছে। মাত্র 2 ফোঁটা পানি চাইরা আল্লাহর কাছে কইবেন, আল্লাহ আপনার কবিরা গুনাহগুলো মাফ করে দেবেন। আল্লাহ তো বান্দারে মাফ করতে চান, কিন্তু আমরা মাফ নিতাম চাই না, বুঝি না অনেক সময়। আর কবিরা গুনাহগুলো মাফ হওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা সুন্দর ঘোষণা আইব যে, আল্লাহ বান্দা 80 বছর পরে তুই আমার কথা মনে করলি, আমার বান্দা তুই আমার কাছে তওবা করলি, বান্দা যা যা তোর গুনাহ মাফ করলাম, 80 বছরে যা করছো সগীরা কবিরা সবটি মাফ করা, এই গুনাহগুলোর মধ্যে আমি এই কভারটা চেঞ্জ করে দিয়া রংটা বদলায়া গুনাহগুলোরে তোর সওয়াব বানায়া দিলাম, যা যতগুলো গুনাহ করছিলি এই গুনাহগুলো এখন তোর সওয়াব হয়ে গেল। বান্দা আরেকটা কথা তুই যাই না রাখিস, বান্দা পরিষ্কার একটা কথা বইলা রাখি তোরে, বান্দা তুই যেহেতু আমার কাছে ফেরত আইছস, বান্দা তোরে আমি কেমনে ফালাইয়া দিতাম, তোর মা বাপ তোরে যতটুক ভালোবাসে আমি তোর থেকে বেশি ভালোবাসি তোরে, বান্দা আজ থেকে যাই না রাখিস, আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তওবাকারীদেরকে আল্লাহ কি বাসেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দীদেরকে বড় ভালোবাসেন, এবং যারা মুতাতাহহিরিন পবিত্রতা অর্জন করেন, ওযুর হালতে থাকেন, নাপাক শরীর নিয়ে ঘুরে বেড়ান না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে মহান আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য যারা উযু করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে, সেটাই বলছিলাম। যারা তওবা করে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। বলছিলাম বাবাজি মনে আসেনি, সামনে শবে বরাত, ওই শবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করবেন, কিন্তু 2 প্রকার মানুষকে মাফ করবেন না। কয় প্রকার? 1 নম্বর, ওই যে একজন জান্নাতি মানুষ, উনি জান্নাতে যাইবেন, নবী বলছিলেন কেন? কারণ কি? হিংসা করতেন না। কি করতেন না? এই লোকটার মধ্যে কয়টা লক্ষণ ছিল? 2টা। বাহ্যিক লক্ষণ 1 নম্বর, বাম হাতে জুতা, থুতার মধ্যে হুজুর পানি। মনে আছে না কথাগুলো? যারা উযু করে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসেন, আর যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। মোটামুটি কি বুঝাইতেছি? আরেক প্রকার মানুষের কথা বাদ রয়েছে, কিন্তু হেরার লগে একটা কথা দিছিলাম যে 100 বার দৈনিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে আল্লাহ কপালের মাইজে 3টা লাইন লিখা দিবে। এটা হেরার লগে কথা দিছিলাম, হেরা তো ভুলছে না, হেরা মনে রাখছে। এটা কোন লাগতো না? একটু কইলে না, একটু পরে কই। ওই যে এইটা এই 2 প্রকার মানুষের নাম বললা লই, ঠিক আছে না? ও এই যে ঘুরে ঘুরে এই হুজুরি কতই ঠিক 11:30 বাজবো, আর এই হুজুরের মুখ দিয়ে বাইরেছে তো আল্লাহ এটা কবুল করাই লইছে, আল্লাহ কবুল করাই লইছে। 11:30 ভিতরে আমরা শেষ করবো, ঠিক আছে? অসুবিধা নাই তো? মোনাজাত সহ শেষ হইব, এক্ষুনি 2 মিনিটে শেষ হইব। একটা কথা তো মনে আছে যে আল্লাহ সবে বরাতে 2 প্রকার মানুষকে মাফ করবেন না। 1 নম্বরে হিংসুক, 2 নম্বরের নামটা কয়লাও আপনারা সেতেন না তো? আপনাদের এলাকায় তো আছে কিছু এরকম, কিছু উক্কর আছে। 2 নম্বর হলো মুশরিক। মুশরিক কাটা, যারা মূর্তি পূজা করে হারাই মুশরিক, যারা মাজারে গেছে দাদা হারা মুশরিক না? মাজার আছে আপনাদের দেশও সেজদা হয়,
কম বেশ কিছু হয়, ঠিক আছে না? যারা পীর বাবারে সেজদা দেয় হেরা মুশরিক না? যারা পীর বাবারে ল্যাংটা বাবারে সেজদা দেয় হেরা মুশরিক না? যারা মাজারে গিয়ে ছেলে চাই মাইয়া চাই হেরা কি মুশরিক না? শুধু হেরাই মুশরিক না, কিছু লোক নামাজ পড়ে হেরাও মুশরিক, নামাজিও মুশরিক। কেমনে? আল্লাহ রাসূল বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে এই নামাজিরাও মুশরিক। তাহলে নামাজ হইব কারে দেখানোর জন্য? মন থাকবো তো এই কথাগুলো? আচ্ছা, এবার 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ 3টা সার্টিফিকেট 2 চোখের মাঝে কপালের এই জায়গার মধ্যে লিখে দিবেন। ছেলেগুলোর খুব আগ্রহ এই হাদিসটা কইতাম, এই হাদিসটা কই গেলাই 3টা সার্টিফিকেট। তোমরা আগ্রহ আসেনিও? এই শরমের কি আছে? মুখস্থ করবা, শরমের কিছু নাই। আমি তো জিগাইতেছি মুখস্থ করার জন্য, জিগাইতেছি শরম দেওয়ার জন্য না। তো আমার কথা হইলো যা কইলাম তা যাতে মনে থাকে, তা যাতে কি মনে থাকে। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মিআতান, আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বোচ্চ 5 মিনিট। কত মিনিট? 24 ঘন্টার মধ্যে 5 মিনিট। আর খেতে কাম করলেও তো এর ভিতরে ঘুরে লাউন যায়, হাল চাষ করলে ঘুরে লাউন যায়। খেত হুটার দিন আপনার হুটার কোন ঠেলেন যে এটার কি কয় হুটার না, এই হুটার দিলেন, এই হুটার দিতে গেলেন আপনি একটা লাইন পারি আর একটা লাইন পারি উঠারতেন না, 100 বার হয়ে যাবো। ঠিক আছে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভ্যাস করলে তো দেখবেন আপনার হয়ে গেছে, কেমনে হয়ে গেছে আপনি বলতেও পারবেন না। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া মিআতান, যে ব্যক্তি আমি নবীর উপরে 100 বার দরুদ পড়বে, কাতাবাল্লাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার 2 চোখের মাঝে কপালের এই জায়গায় নিজে লিখা দিবেন সার্টিফিকেটটা, ফেরেশতাদের বোঝানোর জন্য। এই ফেরেশতারা চিন্তা রাখিস বারাআতুম মিনান নিফাক, 1 নম্বর সার্টিফিকেট দিয়ে দিলাম, আমার বান্দা 100% ভেজাল মুক্ত, তার মধ্যে ভেজাল নাই, কোনো মুনাফিকি নেই। আল্লাহ সার্টিফিকেট দিবেন, তার মধ্যে কোনো কি নাই, ভেজাল নাই, মুনাফিকি নাই। ফেরেশতারা দেখেই সালাম দিব, সেলুট, এই লোকের মধ্যে কোনো ভেজাল নাই, ভেজাল ছাড়া মানুষ, মুনাফিকি ছাড়া মানুষ। তখন ফেরেশতারা তার ইজ্জত করে, সম্মান করে। 1 নম্বর সার্টিফিকেট। 2 নম্বর সার্টিফিকেট, আপনার খুব নিটুক পড়লে কি হইলো, আরে মিয়া দৈনিক 100 বার নবীর উপরে দুরুদ পড়লে এই দুরুদের ঠিল্লা আপনারে মসজিদে রাখবো, এই দুরুদ মুনাফিক থেকে আপনারা মুনাফিকি থেকে বাঁচাইবো, এই দুরুদ ঠিল্লা আপনারা হারাম থেকে বাঁচাইবো, এই দুরুদের ঠিল্লা আপনাকে বেদাত থেকে বাঁচাইবো। মহব্বতের সাথে দুরুদ পড়লে দুরুদের একটা পাওয়ার আর অ্যাকশন আছে না বাবা, এই অ্যাকশনটা কাজে লাগবো আর কি। 1 নম্বর সার্টিফিকেট, এই লোকটা 100% নিফাক মুক্ত। 2 নম্বর বারাআতুম মিনান নার, ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইবো, আমরা তো দেখতাম না, ফেরেশতাদেরকে আল্লাহ বুঝাইবো, এই ফেরেশতারা চিন্না রাখিস আমার এই বান্দা কিন্তু জাহান্নামে যাইতো না, জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলেন। সার্টিফিকেট কটা হইলো? 2টা হইছে। 3 নম্বরটা, 3 নম্বরটার মধ্যে আল্লাহ ছোট্ট করে লিখা দিব ভিআইপি। কি? তার মানে হাসরের ময়দানে সে ভিআইপিদের সাথে থাকবে। ভিআইপি কারা? উহুদের প্রান্তরে শহীদ যারা হয়েছে এবং হুনাইনের যুদ্ধে যারা শহীদ হয়েছে, হাসরের ময়দানে এদের সাথে ভিআইপি জায়গাতে থাকবে। ওয়া আসকানাহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে শহীদদের সাথে বসবাসের জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ পড়া কি কঠিন? মোটামুটি অনেক ওয়াজ করে লিছি, এখন কি লাস্ট পরীক্ষা করে এলামও? হ্যাঁ, সবে বরাতে আল্লাহ সবাইরা মাফ করব। 2টা লোকেরা মাফ করতো না, কেটা কেটা? হিংসুক আর মুশরিক। মাশাআল্লাহ, একটা লোক ছিল জান্নাতি লোক, নবীজি 3 দিন তাকে জান্নাতি বলছে। এই লোকটা জান্নাতি কেন? জান্নাতি কেন? হিংসা ছিল না। আর বাহ্যিক 2টা লক্ষণ ছিল তার মধ্যে। কি ছিল? বাম হাতে জুতা, থুতার মধ্যে উজুর পানি। আচ্ছা, উজুর পানির লগে টপ টপ করে পড়তো, উজুর পানির লগে কি গুনাহ জরে? সব গুনাহ জইরা যা। মাশাআল্লাহ। তাইলে সগীরা গুনাহ মাপ, সগীরা গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য উজুই যথেষ্ট, আর কবিরা গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য কি যথেষ্ট? তওবা যথেষ্ট। হ্যাঁ, 2 ফোঁটা গরম পানি। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাইকে কবুল করুক, সবাইকে কবুল করুক। 100 বার দুরূদ পড়লে আল্লাহ কপালে কয়টা সার্টিফিকেট লিখে দিবেন? 3 নম্বর লাইনে কি লেখা থাকবো কোসে দেখি? ভিআইপি। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোটামুটি